সারা দুনিয়ায় 1 লক্ষেরও বেশি নুডলস রান্নার নিয়ম আছে, কিন্তু আমরা বাঙালি বেশিরভাগই ডিম দিয়ে ভাজা সরকারি নিয়মটাই ফলো করি। শুধু একটুখানি ঝালটা কমাই দিয়ে পোলা পানগের জন্য এরাম করে হেলদি নুডলসটারে আরো হেলদি বানায় সামনে ধরতে পারো। খায় কবে না আবার খাবো। আমি আজকে নুডলস রান দিলাম আমার নিজের জন্য, ভাতটা তার খাতি মনে যাচ্ছে না, শেষে যে আমি ভাগে পাইনি। তা তোমরা যে কোনো ধরনের নুডলস নিতে পারো, কোনো সমস্যা নেই। সিদ্ধ করার নিয়ম একই, জানে নাকিরা? 1 পুকুর পানির মধ্যে একটুখানি নুন আর সয়াবিন তেল দিয়ে পানিটা ফুটোই নিয়ে ঠাস ঠাস করে ছাড়ি দিলাম নুডলসের পিসগুলো। তারপরে 8-10 মিনিটের জন্য ঠায় দাঁড়ায় থাকতে হবে না চুলোর পারে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলগা করে দিচ্ছি, আবার বেশি সিদ্ধ যেন না হয়ে যায়। খানিকটা উঠোয় আবার টিপ মেরে দেখলাম, তারপর পানি ঝরাই নিছি। এইবার ফেলাই দিছি ছোট সাইজের একটা রসুনের কুয়া, তারপর ঢালে দিলাম মুঠখানিক বাদাম, তারপর দিচ্ছি 4-5টা কাঁচা ঝাল। বেশি না, 4-5 মিনিট একদম মিডিয়াম আছে পুড়া পুড়া করে টেলে নেব। তারপর শিলপাটার পর ফেলাই দিয়ে নিয়ে নিছি আবার ধনে পাতা 4-5টা ডাল কুচি। বাড়তি বাড়তি নিপিস যদি না হয় তাহলে একটুখানি পানি দিয়ে আবার নিপিস করে বাটি নিতে হবে না। বাটা বাটি তো শেষ, মশলাটা তুলে নিয়ে এসে ফেলাই দিলাম একটা বাটির মধ্যে। তারপরে আবার 1/2 কাপ পানি দিয়ে ওই মশলাটারে ছল করে গুলায় রেখে দেবো এক কোনায়। পাশে আবার একটা বাটিতে নিয়ে নিছি 1 টেবিল চামচ ভর্তি করে টমেটোমের সস। আর ওই নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা দিল না, ওইটা আর বাদ যাবে কেন, ওইটাও কাইটে ফেলাই দিছি। সিটই দিলাম অল্প কটা সাদা তেল, তারপরে দিছি 1 পিস লেবুর রস। একদম গুলায় একটা সস বানায় রেখে দেবো আবার, এটাও লাগবে না রান্নার শেষের দিকে। তারপর কড়াইয়ের মধ্যে ফেলাই দিছি ঘপাত করে 1 টেবিল চামচের মতন বাটার। তোমাদের মন চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারো। ওই যে বাদাম ধনে পাতা বাটি রাখিলাম না, সেই মশলাটা দেবো ফার্স্টে। ভাজা ভাজা করে তেল উঠা উঠা ভাব করে নেব। নুনটা কিন্তু বুঝে দিতে হবে না, কারণ ওই মশলার মধ্যেও নুন থাকে। ফেলাই দিলাম একটুখানি নুন। 2-4 মিনিট মশলাটা ভাজা হলে ঢালে দেবো সিদ্ধ নুডলস। নুডলসটাও মশলার সাথে নাড়ে চেড়ে মিশাই নিতে হবে। চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই মশলাটা নুডলসের সাথে মিশাই নিতে হবে না। তারপরে মিশানো হয়ে গেলে ঢেলে দেবো ওই টমেটোমের সস মিশানো মশলাটুক। ও ঝাল ঝাল টক টক স্বাদটা যা হবে না নে। তারপর ইনারেও মিশাই নেব। মিশানো হয়ে গেলেই হয়ে যাবে না আমার হেভি টেস্টি নুডলস। উপর দিয়ে আবার একটুখানি সাদা তিল ধনে পাতা দিয়ে সাজাই দিছি, আবার আরো একটুখানি বাটার মেরে দিছি সাজানোর জন্য। তোরা খাবি তা আগের তে কবি না আমার ভাগ নিয়ে এত টানাটানি কেন তোদের? শেষে আমি ভাগে কম পাইছি। তারপর চামচটা 360 ডিগ্রি ঘোরায় ঘোরায় নুডলসটা বাদাই নিলাম। ওরে মজা রে, আসতেছে একেবারে টালা রসুন আর ভাজা বাদামের ঘেরার সাথে ঝাল হয়েছে যেরাম টক টক ভাবও আছে। আর কনে যাবা, চকাত চকাত করে শুধু গাল তুলে দিচ্ছি। ঘাড়ের পাশে 3 জোড়া চোখ হুমড়ি খেয়ে চাই পড়ে রয়েছে নুডলসের দিকে। 2-4 চামচ